নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। বিকেল হলেই মনটা ভালো মন্দ কিছু খাবার খুঁজতে শুরু করে, তা সে ঘরের তৈরি হোক বা বাইরের থেকে কেনা হোক। তবে যদি বাইরের থেকে খাবার না এনে বাহারি স্বাদের খাবার ঘরেই তৈরি করেন তাহলে কোনো প্রবলেম নেই, স্বাস্থ্যসম্মতও হবে, সঙ্গে বড়দের মতো ছোটরাও খাবারটি পছন্দ করবে সাদরে। আর খাবারটি যদি দেখতে আকর্ষণীয় হয় তাহলে তো কোনো কথাই হবে না। ঠিক তেমনই একটি মজাদার খাবার হলো থ্রেড সামোচা। চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে ডো রেডি করে নেব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। চাইলে এখানে জোয়ানও ব্যবহার করতে পারেন। এবারে বেশ জোরে চেপে চেপে আমি এটাকে ময়ান দেব। ময়ান দেওয়া ভালো হলে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে। দেখুন, এভাবে চেপে ধরলে ময়দাকে সুন্দর মুঠো করা যাচ্ছে, অর্থাৎ ময়ান দেওয়া কিন্তু খুব ভালো হয়েছে। যদি এরকম মুঠো করা না যায় তাহলে আরেকটু তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেবেন। এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ডো বানাবো। ডো খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্ত হবে না। এজন্য অল্প অল্প জল দিয়ে বারে বারে মেখে দেখে নেবেন। দেখুন, ডো বানানো হয়ে গেছে। এবারে এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। পুরের জন্য আমি বড় দেখে 2টো আলু অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে গ্রেটার সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করতে পারেন, তবে বড় কোনো দানা বা লাম্প যেন না থাকে সেটা একটু খেয়াল করবেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি, অল্প ক্যাপসিকাম কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব হালকা করে। পেঁয়াজে হালকা কালার চলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন। নুনটা বুঝে দেবেন, যেহেতু আলুতে নুন দেওয়া আছে। এবারে অল্প জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, কিছু গাজর আমি গ্রেট করে নিয়েছি, কিছু সেদ্ধ মটরশুঁটি। ভালো করে এবারে সবকিছু মিশিয়ে নেব। পুর মোটামুটি রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর পুরটা ঢেলে আমি একদম ঠান্ডা করে নেব। এদিকে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ডোটাকে আমি আরও একবার ভালো করে মথে নেব। যদি দেখেন ডোটা বেশি নরম হয়ে গেছে তাহলে আর একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেবেন। এবারে এই ডো থেকে আমি কতগুলো লেচি কেটে নেব। খুব বড় লেচি কিন্তু আজ কাটবো না, মিডিয়াম সাইজের চেয়ে একটু ছোট হলেই ভালো হয়। 1.5 কাপ ময়দা থেকে মিডিয়াম সাইজে এরকম 7-8টা লেচি হলে ভালো হয়। এবারে আমি লেচিগুলো বেলে নেব। এজন্য একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। একটু লম্বাটে করে বেলতে হবে, আর যতটা সম্ভব পাতলা করে বেলতে পারলে ভালো হয়। এভাবে দেখুন আমি একটু লম্বাটে করে বেলে নিয়েছি। এবারে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে কেটে নিতে হবে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন ভিডিওতে দুটো দিকেই আমি সমান সংখ্যায় চিড়ে নিচ্ছি। এখন একটা সাইডে পুর দিয়ে দিলাম। খুব বেশি পুর দেবেন না, তাহলে কিন্তু ওটা ফেটে পরে বেরিয়ে আসবে ভাজার সময়। এবার ভিডিওতে দেখানো অনুযায়ী আমি ফোল্ড করে দিচ্ছি, আর ভালো করে মুখটা লাগিয়ে দেব যাতে পুর ভেতর থেকে বাইরে বেরিয়ে না আসে। চারদিকটাও কিন্তু একইভাবে এরভাবে চেপে দিতে হবে।
তারপর সেই থ্রেডগুলো এভাবে একটার উপর একটা কোনাকুনি করে বসিয়ে দেব। কাজটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এভাবে গাঁথা হয়ে গেলে নিচের দিকটা একটু জোরে চেপে চেপে পাতলা করে দেব আর সিল করে দেব যাতে বেরিয়ে না আসে। দেখুন কি সুন্দর লাগছে। এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল হালকা গরম করে নিয়েছি। হালকা গরম হলে তবেই এই সমোসাগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু একসাথে দেব না, আমি 3টে দিলাম। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে আর ওপর দিয়ে গরম তেল খুন্তির সাহায্যে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। নিচের দিকটা একটু হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দেব। এগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর মচমচে হবে না। উল্টে পাল্টে দুটো সাইডই এরকম লাল করে ভেজে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে বেশ সুন্দর মচমচে ক্রিস্পি হয়েছে। এর চেয়ে আর কড়া করব না। এবারে এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো এখন একইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেল মুচমুচে থ্রেড সমোসা। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। বাড়িতে অতিথি এলে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় এরকম এক প্লেট সমোসা আর গরম গরম চায়ের কাপে চুমুক প্রায় অমৃত সমান। এটা এতটাই স্বাদের যে একবার খেলে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। সার্ভ করুন সস বা ধনেপাতার চাটনির সাথে।